প্রথমেই আমি আমার পরম প্রেমময় ঠাকুর চরণে জানাই শতকোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের জানাই আমার জয় গুরু। আশা করি পরম প্রেমময়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। পরম প্রেমময়ের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের পরম প্রেমময়ের সহস্তে লিখিত সত্য অনুসরণ পাঠ করে শোনাবো। আজকের বিষয় কপটতা। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভেতরে গলদ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে ওঠে, পরে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসে দারুণ অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। কপটেশ্বরের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখ নিরাশতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুলিলে কি হয়, হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত, লবণময় তীরে যাইয়াও তৃষ্ণা নিবারণ হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পূর্ণ চাতকের মতো, কপটী নিম্ন দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হইও না, নিজে ঠকো না আর অপরকে ঠকিও না। সবাইকে জয় গুরু।